ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ টেলিভিশন, যেটা আবার তুমি মনে করিয়ে দিই আবার এই তর্ক বিতর্কের সময় টেলিভিশন কি বলবে, মানে এই শো সেটা প্রমাণ করলো। এটা আমি তো একসময় রেগুলার টেলিভিশনে কাজ করেছি। টেলিভিশনে আমার যাকে আমি গুরু মানি, সেই রবি ওঝার বলা কথা যে সুদীপ্তা, টেলিভিশনকে কখনো কম গুরুত্ব দিও না, নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ টিভি। কারণ টিভির পেনিট্রেশন সিনেমার পেনিট্রেশনের থেকে অনেক গুণে বেশি। তো আমি বহুদিন পরে টিভি করতে এসে আবার সেটা প্রতি মুহূর্তে ফিল করছি যে একটা শো, যে শোটা মানে আমাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিল আবার, এবং বাংলার প্রত্যেকটা মহিলাকে যেভাবে উজ্জীবিত, যেভাবে ইন্সপায়ার করছে, এবং তাদের অনেকের সত্যিকারের প্রয়োজন মেটাচ্ছে, অনেকের একটা না ধাক্কা দরকার হয় আমাদের অনেক সময়, জানি এটা করতে হবে, কিন্তু কেউ একটু ঠেলে প্রথম পুশটা কেউ একটু করে দিলে ভালো হয়। লাখ টাকা লক্ষ্মী লাভ আসলে ওই পুশটা করে দিচ্ছে, যাও পারবে, এ নাও কিছুটা টাকা, শুরু করে দাও, বাকিটা পারবে। ওই ওই ঠেলা দেওয়াটা, ওই ধাক্কা মারাটা লাখ টাকা লক্ষ্মী লাভ বোধহয় করে দিতে পারছে। and that's what I wrote আজকে আমার সোশ্যাল মিডিয়ায়, যে টেলিভিশন ইজ ফিনমিনাল, এবং সেটাই লাখ টাকা লক্ষ্মী লাভ করতে গিয়ে আরেকবার প্রমাণ করলাম। টিভি মানে বোকা বাক্স, সেটা এই সময় যেভাবে বাচ্চাদের দেখানো উচিত না টেলিভিশন, তুমি বললে যেটা যে বাচ্চাকে দেখাচ্ছে টেলিভিশন, এই যে চিন্তা ভাবনাটা বদলাচ্ছে সেটাও বোধহয় একটা ব্যাপার। মানে দেখো তুমি এটা দেখতে পারো, যেটা দেখলে কাজ হবে তোমার ভালো হবে। টেলিভিশনকে বোকা বাক্স যারা বলে তারা খুবই বোকা। আমি যখন রেগুলার টিভি করতাম তখনও বলেছি, এখনো বলছি, টিভি যে কি করতে পারে, টিভির ইমেন্স ক্ষমতা আছে। সেই জন্য টেলিভিশন শো যখন মানে কি বলবো ইমপ্র্যাকটিক্যাল জিনিসপত্র দেখায় তখন একদম ভালো লাগে না, কারণ টিভি পারে চেঞ্জ আনতে, বদল আনতে। তো আমাদের এই শোটা বদল কতটা আনতে পারবে জানি না। আমি চেষ্টা করি অ্যাজ আ হোস্ট, আমি যেরকম, আমি মানুষ হিসাবে যেরকম, সেই ভাইবটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো আমার শোটাতে মনে হয় সেই ভাইবটা রয়ে গেছে, একটা ওয়ার্মথ থাকে, একটা হার্ট টু হার্ট কনভারসেশন থাকে, কথাবার্তা থাকে, এবং যেখানেই দেখি কেউ একটু অন্যরকম কথা বলছে, মানে আমাদের তো প্রোগ্রাম করে দেওয়া হয় ছোটবেলা থেকে, মেয়েরা এই পারবে না, মেয়েরা ওই পারবে না, মেয়েদের এই করা বারণ, ওই করা নিষেধ। যেই মাত্র আমি দেখি যে তাদের ওই প্রোগ্রামড মাইন্ড থেকে তারা ওই কথাগুলো বলছে, আমি সঙ্গে সঙ্গে একটু পাল্টে দেওয়ার চেষ্টা করি, এইভাবে ভেবো না, অন্যভাবে ভাবো। আমি আমার সীমিত ক্ষমতায় সেটা চেষ্টা করি। এই শোটা অনেকদিন চললে it would surely make some changes, surely. এই বছর কি এই সিজন 2 তে কি আসছে? নতুন অনেকগুলো গেম আসছে, হ্যাঁ, অনেক টাকা পাবার, মানে আরো বেশি করে টাকা জেতার অনেকগুলো পসিবিলিটি। দেখো, মানে প্রথম রাউন্ড গুলোতে যেমন আগে কেউ 1,500, কেউ 2,000, কেউ 500 এরকম টাকা জিততো। এখন যে গেমগুলো এসছে তাতে প্রায় 3-4-5 হাজার টাকা জিতে নেওয়া যাচ্ছে একটা রাউন্ডে। সেকেন্ড রাউন্ড, গানের রাউন্ডে তো প্রচুর টাকা এমনি জেতা যায়, হই হই করে স্কোর বাড়ে। থার্ড রাউন্ডটা খুব মজার হয়েছে, সেখানে তো মানে এক একটা বলে 5,000, 3,000, 2,000 টাকা পাওয়া যাচ্ছে। 5টা বল, মানে ওই রাউন্ড ঠিক করে খেললে 10-12-15 হাজার টাকা শুধু ওই রাউন্ডেই পেয়ে যাওয়া যাবে ঠিক করে খেলতে পারলে। আর লাস্ট রাউন্ডটা আরো মজার হয়েছে, সাপ লুডো চলে এসছে। সাপের মাথায় পড়লে টাং করে নেমে যাচ্ছে, সিঁড়িতে পড়লে আবার উঠে যাচ্ছে, মানে উত্তেজনা আরো বেড়ে গেছে লাস্ট রাউন্ডে, এবং উইনিং অ্যামাউন্ট বেড়ে 5 লাখ থেকে 10 লাখ টাকা হয়ে গেছে গ্র্যান্ড ফিনালে জিতলে। গতকাল সিজন 1-এ গ্র্যান্ড ফিনালেতে রিয়া 5 লাখ টাকা জিতলো, সিজন 2-এ যিনি জিতবেন তিনি 10 লাখ টাকা জিতবেন। সো ইটস ডাবল ধামাকা। সিজন 1 থেকে তোমার টেকঅ্যাওয়ে কি থাকছে? সিজন 1 থেকে অনেক অনেক, মানে লিস্টি করে শেষ করতে পারবো না, এত কিছু, এতগুলো মানুষকে মিট করেছি, এতগুলো, মানে সত্যি কথা বলবো, আমার বাংলাকে আমি নতুন করে চিনছি। আমার মানে পশ্চিমবঙ্গ যদি বলি, পশ্চিমবঙ্গকে নতুন করে চিনছি। আমি যে ধরনের অভিনেতা বা যে ধরনের সিনেমাতে আমাকে কাস্ট করা হয়, ইট মিওরলি হ্যাজ আরবান অডিয়েন্স, হ্যাঁ, কিন্তু বাংলা বলতে যেটা বোঝায়, এই শো যেভাবে বাংলার কোণে কোণে পৌঁছে গেছে, উত্তর দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সুন্দরবন, নদিয়া, হুগলি, বর্ধমান, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের মহিলাদের সঙ্গে 1-on-1 কমিউনিকেশন হচ্ছে আমার, এবং
তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারছি, তাদের কাছে পৌঁছে যেতে পারছি, আমার পশ্চিমবঙ্গকে আমি নতুন করে আবার চিনছি। এটাই আমার টেক অ্যাওয়ে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে অফ সিজন 1। বাচ্চাদের জন্য এবারে বিশেষ কিছু না না, এটা বাচ্চাদের শো নয়, এটা মহিলাদের জন্য শো। আমি কেন বাচ্চাদের কথা বললাম, যে ছোটরাও ইকুয়ালি এনজয় করতে পারছে এই শোটা। এই শোতে এমন কোনো প্রসঙ্গ আসে না, এমন কোনো ইশারায় কথা হয় না, বিলো দ্য বেল্ট জোকস হয় না, ভায়োলেন্স নেই, এমন কোনো কিছু নেই যেটা একটা শিশু মনকে কোনোভাবে আঘাত বা নাড়া দিতে পারে। উল্টে এমন সব মহিলাদের কথা তারা জানতে পারে, তারাও ইন্সপায়ার্ড হবে আর কি। তো সেই কারণেই আমি বাচ্চাদের কথা বললাম যে ইটস আ ইউনিভার্সাল শো। এটা মা লক্ষ্মীদের শো, কিন্তু প্রচুর পুরুষকে আমি চিনি যারা রেগুলার এই শোটা দেখেন, এবং প্রচুর বাচ্চাদের খবর পাই যারা রোজ এই শোটা দেখে। তার মানে এই শোটার একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে। দ্যাটস হোয়াট মেড মি রিয়ালি পরিবর্তন দেখতে পাবেন। পরিবর্তন গেমগুলো, আমি তো এটা অ্যাকচুয়ালি বেশি হয়তো গেম শো একটা, তো গেমে যে ধরনের গেম আমরা দেখেছি, এবং আমরা এটাও দেখেছি যে ওই যেটা বলছিল একটু আগে সুদীপ্তা, যে বাচ্চারা খুব দেখতে ভালোবাসে, তাদের কথা মাথায় রেখে কিছু গেম ডিজাইন করা হয়েছে।